হনুমানের শক্তি অসীম ও বিভিন্ন ধরনের। তিনি বায়ুর পুত্র হওয়ায় দ্রুতগতি, আকার পরিবর্তন, মহিমা, লঘিমা, ওজন বৃদ্ধি, গরিমা, যে কোনো স্থানে গমন, প্রাপ্তি এবং অমরত্ব লাভ করেছেন, যা তার ভক্তি ও রামের প্রতি আনুগত্যের ফলস্বরূপ এসেছে। তাকে অবিশ্বাস্য শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছে, যেমন সঞ্জীবনী পর্বতের মতো বিশাল জিনিস বহন করা ও আগুনে অক্ষত থাকা। হনুমানের প্রধান শক্তিগুলো: ১. মহিমা, আকার বৃদ্ধি করার ক্ষমতা, বিরাট রূপ ধারণ করা। ২. লঘিমা, ওজনহীন বা হালকা হওয়ার ক্ষমতা, হাওয়া ও আকাশে উড়ে যাওয়া। ৩. গরিমা, ওজন বাড়ানোর ক্ষমতা, বিশাল পর্বত ধারণ করা। ৪. প্রাপ্তি, যে কোনো স্থানে পৌঁছানো এবং যে কোনো কিছু অর্জন করার ক্ষমতা। ৫. কামাবসাইতা, ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ ধারণ করা, যেমন ক্ষুদ্র থেকে বিশাল। ৬. পরাক্রম, অসীম শারীরিক শক্তি, যা রাবণকে পরাজিত করতে সাহায্য করে। ৭. ঈশিত্ব, সবকিছুতে আধিপত্য বিস্তার করার ক্ষমতা, এখানে নিজের ইন্দ্রিয় এবং ক্ষমতার উপর নিয়ন্ত্রণ। এবং ৮. বশিত্ব, অন্যদের বশীভূত করার ক্ষমতা, প্রধানত রামের প্রতি ভক্তির কারণে। শক্তি লাভের উৎস: ১. বায়ুর বর, তিনি বায়ুর পুত্র হওয়ায় দ্রুতগতি ও উড়ার ক্ষমতা পেয়েছেন। ২. ঋষি ও দেবতাদের বর, অগ্নিদেব তাকে আগুনে অক্ষত থাকার বর দিয়েছিলেন। ৩. ভক্তি ও একাগ্রতা, শ্রীরামের প্রতি তার নিঃস্বার্থ ভক্তি এবং একাগ্রতা তাকে এই ঐশ্বরিক ক্ষমতা দিয়েছে। এবং ৪. অভিশাপের মুক্তি, বাল্যকালে অভিশাপের কারণে ভুলে যাওয়া শক্তি ধ্যান করার পর ফিরে পেয়েছিলেন। সংক্ষেপে, হনুমানের শক্তি তার ভক্তি, একাগ্রতা এবং বরদানের ফলস্বরূপ উদ্ভূত, যা তাকে শারীরিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই অসীম ক্ষমতা প্রদান করেছে। হনুমান ও রামের ভক্তি হিন্দু ধর্মানুসারে অটুট, যেখানে হনুমান রামের সবচেয়ে বড় ভক্ত। গ্র্যাবেড্যান্সা, গর্ভাবস্থা প্রসঙ্গে, গর্ভবতী মহিলারা হনুমানের মন্ত্র জপ করলে তার কৃপায় সকল বাধা ও কষ্ট দূর হয়, যা শ্রীরামের ভক্তি ও হনুমানের শক্তিকে একত্রিত করে সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। রাম ও হনুমানের সম্পর্ক: অগাধ ভক্তি, হনুমানকে রামের সবচেয়ে নিষ্ঠাবান ভক্ত হিসেবে বিবেচনা করা হয়, যা রামায়ণে বর্ণিত হয়েছে। পিতা ও পুত্রের সম্পর্ক, হনুমানকে পবনপুত্র বলা হয় এবং তিনি রামের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। গর্ভাবস্থায় হনুমানের ভক্তি: ১. সংকটমোচন, হনুমান সংকটমোচন নামে পরিচিত, অর্থাৎ যিনি সমস্ত কষ্ট দূর করেন। ২. মন্ত্র জপ, গর্ভবতী মহিলাদের জন্য হনুমানের শক্তিশালী মন্ত্র জপ করা হয়, যা তাদের সুরক্ষা দেয় এবং গর্ভধারণের সময়কার বাধা দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এবং ৩. রামের আশীর্বাদ, হনুমানের ভক্তির মাধ্যমে রামের কৃপা লাভ হয়, যা গর্ভাবস্থার জন্য শুভ বলে মনে করা হয়। সারসংক্ষেপ: হনুমানের ভক্তি ও রামের প্রতি তার অবিচল নিষ্ঠা হিন্দু ধর্মীয় বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, এবং গর্ভাবস্থার মতো পবিত্র সময়ে এই ভক্তি সুরক্ষা ও শুভ ফল বয়ে আনে বলে বিশ্বাস করা হয়।